আসসালামু আলাইকুম। এই শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা পায়া অথবা নেহারি আর সাথে যদি থাকে নান, তাহলে তো কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে। আজকের পায়াটা রান্না করেছে আমার মায়ের হাতের পায়া রান্না, মায়ের রেসিপিতে রান্না আজকে। এই জন্য এখানে আমার আম্মু 4টা পায়া নিয়ে নিয়েছে। গরুর পায়া এখানে আজকে রান্না করতেছে। এখন গরুর পায়াগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এখন চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। আর এই পর্যায়ে সব মশলাগুলো একে একে দিয়ে দিবে। এই তো প্রথমে দিয়ে নেওয়া হচ্ছে তেজপাতা, পরিষ্কার করে কয়েকটা তেজপাতা, এরপরে কিছু গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ সব কিছুই আছে। আর দিয়ে দিয়েছে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছে প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছে প্রায় 4 চা চামচের পরিমাণ। ধনিয়া গুঁড়া প্রায় 2 চা চামচ পরিমাণ। সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে রেখেছে। এখন এটা মিডিয়াম আছে চুলায় প্রায় 1 ঘন্টার জন্য বসিয়ে রাখবে। এই তো এই পর্যায়ে আমার এমন হয়েছে। চুলার জালটা মিডিয়ামে রেখে এভাবে প্রায় দমে রেখে দিয়েছে 3 ঘন্টার মতো। এরপরে রাতে আমরা খাওয়া শুরু করেছি। আর খাওয়ার আগে এটাকে আমরা বাগার দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে। আর সবশেষে পরিবেশন করেছি আমরা ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর সালাদ দিয়ে। আর যেহেতু আজকে আমাদের নেহারি পার্টি ছিল, খাওয়া দাওয়ার আয়োজন বেশ ভালোই ছিল। এই তো খুব এনজয় করেছি আমরা রাতে খাবারটাকে। আল্লাহ হাফেজ।